এই জবান দিয়ে বেহেশত কামাই করা যায়, জান্নাত কামাই করা যায়, আবার এই জবান দিয়ে জাহান্নাম কামাই হইয়া যায়। এই জবান দিয়ে আল্লাহর গুণগান গাইলে, নবী রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে জান্নাত কামাই হয়। কি কামাই হয়? সালাম দিলে জান্নাত কামাই হয়, গালি দিলে জাহান্নাম কামাই হয়, গীবত শেকায়েত বললে জাহান্নাম কামাই হয়, কারো মনে কষ্ট দিয়া কথা বললে কি কামাই হয়? জাহান্নাম কামাই হয়। এই জন্য মুখে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবানকে হেফাজত করি, কথা কিন্তু রেকর্ড হইতেছে কিনা? ফেরেশতারা কথা রেকর্ড করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তসবির দাম কত বেশি, কত বেশি, তামাম দুনিয়ার চেয়েও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ স্থানে, জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করে নেই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, নেয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি নেয়ামত বাড়াইয়া দিব। আর নেয়ামতের নাশুকরি করলে আমি নেয়ামত ছিনায় নিব এবং কঠিন আযাবে গ্রেফতার করব। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে ভালো হায়াত দান করবেন, ভালো স্বাস্থ্য দান করবেন, ভালো রিজিক দান করবেন, ইজ্জত দান করবেন। এই আশাবাদী হয়ে আল্লাহর শেখানো ভাষায় অন্তর থেকে আরেকবার পড়িয়া নেই। বলুন আলহামদুলিল্লাহ। শান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। শান্তি পৌঁছানোওয়ালাকে আল্লাহ। এই জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া দরকার। দরকার কি? দরকার না। সমস্ত শক্তির ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ কিছু করতে পারে না। পারে কে? আল্লাহ পারে। এই জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইতে হয়। আল্লাহ আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। একটি আয়াত যে দ্বীনের রাস্তায় বের হয়ে দ্বীন শিখে, ইলম শিখে, তারপরে নিজের এলাকায় এসে লোকদেরকে জাহান্নামের ভয় দেখানো, জাহান্নামের আযাবের ভয় দেখানো এবং আল্লাহর দিকে ডাকা। ইলম শিখানোর জন্য দাওয়াতে তাবলীগ নামে একটা কাজ সারা বিশ্বে চলতেছে কি চলতেছে না? মুরব্বীদের মাদ্রাসা, চলতি ফিরতি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। হাদিসে পাকের ভিতরে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিত-তালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্নাল আলিমা ফাদলি আলাল কমার লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দীনারাও
ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেউ যদি ইলমের রাস্তায় চলা শুরু করে সে জন্য জান্নাতের রাস্তায় চললো। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে এই মাহফিলে আসছেন ইলম শিখতে, এখন আল্লাহ বলেন যে আমি তাদেরকে জান্নাতের রাস্তায় চালাইতেছি। সুবহানাল্লাহ। মান সালাকা তারিকা ইয়াতলুবু ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিযাল লিতালিবিল ইলম। এই যে আপনারা আসছেন রাস্তা দিয়ে, আপনাদের শান মান এত বেশি আপনাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে বেড়ে গেছে, ফেরেশতারা এরকম নূরের পর বিছাইয়ে দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ ইজ্জত দিয়ে সম্মান দিয়ে বানাইছে। হ্যাঁ, ফেরেশতারা নূরের পর বিছাইয়ে দিয়েছে আপনাদের সম্মানার্থে। যারা ইলম শেখার জন্য তালিবে ইলম মাদ্রাসা, ইলম তো কয়েক প্রকার। এক প্রকার ইলম হইল জায়েজ ইলম, যেটা মানুষ স্কুল কলেজে শিখে নিজের পরিবার বাঁচানোর জন্য এবং সংসার বাঁচানোর জন্য শিখে আবার নেক আমল করে, এটা জায়েজ। আরেকটা ইলম আছে হারাম ইলম। কি ইলম? হারাম। গান বাদ্য বাজনার ইলম, এটা হারাম। এটা কি? হারাম। মদ বানানো ইলম, এটা কি? হারাম। এরকম আরো অনেক ইলম আছে যেগুলি হারাম। আর একটা আছে উপকারী ইলম, যেটা হলো ইলমে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইলমটা দুনিয়া তো তাকে ফায়দা দিবে, আখিরাতও কি দিবে? ফায়দা দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর বলেন একজন আলেমের শান মান এত বেশি, হুজুর চন্দ্রের সাথে তুলনা করছেন। আলা সাইল কাওয়াকিব, আল্লাহু আকবার। যে তারকার উপরে চাঁদের যেরকম শান, একজন আবেদের উপরে একজন আলেমের শান এরকম। এরপরে হুজুর অন্য হাদিসে বলেন কোন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শোনো, আও মুহিব্বান, যদি এগুলিও না পারো কমপক্ষে আলেমকে ভালোবাসো। কমপক্ষে কি করো? ভালোবাসলে এই 4টা গুণ থাকলে তুমি জান্নাতে যাইতে পারবে। আর যদি আলেমের সাথে তোমার সাথে বিদ্বেষী থাকে, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আলেমকে কেউ বেইজ্জত করলে সে যেন 70 জন নবীকে বেইজ্জত করবে। কেউ একজন আলেমকে ইজ্জত দিলে সে যেন 70 জন নবীকে ইজ্জত দিল। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর বলেন যে আল্লাহু আকবার, আলেমকে মহব্বত করে এই 4টার বাহিরে যদি তুমি থাকো, আলেম বিদ্বেষী হও, তাহলে তুমি হালাক হয়ে যাবে, তুমি সোজা জাহান্নামে চলিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আলা সাইল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলেমরা নবীদের ওয়ারিস। আলেমরা কাদের ওয়ারিস? নবীরা টাকা পয়সা জায়গা জমি রেখে যায়নি, তারা ইলমে নবী রেখে গেছে। এটা যে অর্জন করে সেই ওই নবীদের যে সম্পত্তির মালিক সে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। হুজুর বলেন তাদারাসু মিনাল ইলমি সাআতুন খায়রুম মিন হিয়াইহা, তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন হিয়াইহা। রাত্রে 1 ঘন্টা কেউ ইলমি আলোচনা করলে সারা রাত্র ইবাদত করা সে বেশি নেক তার আমলনামায় জমা হয়ে যায়। ইলমের শান মান এত বেশি। হুজুর বলেন ইদা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হুজুর বলেন মানুষের ইন্তেকালের পরে তার সব আমল বন্ধ হয়ে যায়। এখন
যে কোনো নারী পুরুষ একবার সুবহানাল্লাহ পড়লে তার আমলনামায় 70টা নেকি জমা হয়ে যাবে, 70টা গুনাহ মাফ হয়ে যাবে, 70 বছর সে আল্লাহর জান্নাতের দিকে আগুয়ে যাইবে এ হায়াতের ভিতর। কিন্তু যখন হায়াত শেষ হয়ে যাইবে তখন যত সুবহানাল্লাহ পড়ুক নেক হইবে নাকি? হুজুর বলেন সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। কয়টা? একটা হলো সদকায়ে জারিয়া, এই যে মাদ্রাসা এখানে আছে, মাদ্রাসা দান করলে এটা সদকায়ে জারিয়া। পোল কালবাট এগুলি দান করলে এটাও সদকায়ে, যতদিন থাকে সদকায়ে জারিয়া। তো ইল্লা মিন সালাসিন মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, অথবা নিজে কোনো কাউকে আলেম বানায় গেল বা ইলম শিখায় গেল, এটা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রাখিয়ে গেছে, নেক সন্তান রাখিয়ে যাইলে হইবে না, এরকম সন্তান বানাইতে হইব যে সন্তান বাবা মা মারা যাওয়ার পরে কইব রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, শিশুকালে মা যেরকম আমাকে আদর সোহাগ করে লালন পালন করছে, আমার বাবা যেরকম আমাকে আদর সোহাগ করে লালন পালন করছে, ও মাবুদ কবরের ভিতরে পরকালীন জীবনে তুমি তাদেরকে সেরকম লালন পালন করো। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রাখিয়া যায় যে সন্তান বাবা মার জন্য দোয়া করে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নেক সন্তান। হুজুর এক হাদিসে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে শ্রেষ্ঠ সার্টিফিকেট দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহাসংবাদদাতা, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, ইন্নাকা আলা খুলকিন আযীম, যিনি মহান চরিত্রের অধিকারী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হুজুর বলেন যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, ছাত্র শ্রেষ্ঠ, উস্তাদও শ্রেষ্ঠ। শিক্ষক হইল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলেন আমাকে বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া পাঠাইছে। আমার শিক্ষক ভাইরা বাবাজিরা যারা উস্তাদ আসাতিজা আছেন, তারা খেয়াল করতে হবে যে এই তালিম এটা আমার নয়, এই তালিমের নকশা নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছাত্র ছাত্রী আমার কাছে আমানত, এলেম আমার কাছে আমানত, আমার দিক নির্দেশনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবান দিয়ে বেহেশত কামাই করা যায়, জান্নাত কামাই করা যায়, আবার এই জবান দিয়ে জাহান্নাম কামাই হইয়া যায়। এই জবান দিয়ে আল্লাহর গুণগান গাইলে, নবী রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে জান্নাত কামাই হয়। কি কামাই হয়? সালাম দিলে জান্নাত কামাই হয়,
গালি দিলে জাহান্নাম কামাই হয়, গীবত শেকায়েত বললে জাহান্নাম কামাই হয়, কারো মনে কষ্ট দিয়া কথা বললে কি কামাই হয়? জাহান্নাম কামাই হয়। এই জন্য মুখে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবানকে হেফাজত করি, কথা কিন্তু রেকর্ড হইতেছে কিনা? ফেরেশতারা কথা রেকর্ড করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তসবির দাম কত বেশি, কত বেশি, তামাম দুনিয়ার চেয়েও বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পৃথিবীর শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ মানব এই সার্টিফিকেট দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার নিজের কলিজার টুকরাকে কোরআন শিখাইলে কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সবচেয়ে শ্রেষ্ঠ। কথা বুঝেনি? আল্লাহু আকবার। কালকে বলছিলাম রিজিক আল্লাহর জিম্মায়। রিজিক কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। কোরআন শিখান, রিজিকের অভাব হবে না। রিজিকের কি হবে না? অভাব। আল্লাহর হাবিব বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা জুহু আহসানু মিন জুইশ শামস ওয়া ফি রিওয়ায়াতিন ফি বুয়ুতিদ দুনিয়া। হুজুর বলেন কেউ যদি কোরআন শিখে তদ অনুযায়ী, মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফি, কোরআন শরীফ শিখে তদ অনুযায়ী আমল করে, তদ অনুযায়ী কি করে? আমল করে। ওই ছেলের ওই মেয়ের বাপ মাকে আল্লাহ এরকম সম্মানিত টুপি দান করবেন যেই টুপিটার আলো সূর্যের চেয়ে বেশি হবে। সম্মানিত টুপি। আর যে ফরে তার টুপিটা কি আর কম হইব না বেশি হইব? বেশি হবে। এই জন্য নিজের কলিজার টুকরাকে কি শিখাইবেন? কোরআন। কি শিখাইবেন? কোরআন। রাজি আছি না? কি বলেন? মান করাল কোরআন ফাস্তাযহারা ওয়া আমিলা, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফি ফাস্তাযহারা ফাআল্লা আলাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুমুন নার। যদি আপনার কলিজার টুকরাকে কোরআন শিখান, আর যে কোরআন শরীফ শিখলো আর নেক আমল করলো, হারামকে হারাম জানলো, হালালকে হালাল জানলো, এইভাবে তার জীবন যাপন করলো, তার সামনে দিয়া 10 জন লোক আত্মীয় স্বজনকে ফেরেশতারা বাইন্দা ফেলাইছে। কি আছে? বাইন্দা ফেলাইছে। কই নেয়? জাহান্নামের দিকে লইয়া যায় আসামি হিসাবে। ওই দিন ওই হাফেজে কোরআন, ওই কোরআন ফন্নেওয়ালা ও ফেরেশতাদেরকে ধরবে যে এদেরকে জাহান্নামে নিতে দিব না। কোন অর্ডার হয়ে গেছে, আল্লাহ অর্ডার দিয়ে দিছে। অর্ডার হইল তাদেরকে জাহান্নামে দিব না। তাদের থেকে কাইজা নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ এদেরকে আমি জান্নাতে লইয়া যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই শাফাত কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এত আস্তে আরো জোরে কোন নারায়ে তাকবীর। কোরআন নিজে পড়ি, নিজের আহালকে শিখায়। রাজি আছে নাকি? ইনশাআল্লাহ তাআলা। আর এই কোরআন শিখলে লাভ না লোকসান? লাভ। কোরআন শিখলে আল্লাহর রাসূল বলছেন সে শ্রেষ্ঠ মানব। হুজুর সার্টিফাই করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কোরআন শিখাতে রাজি আছে না? কি বলেন? ইসকনরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই যে কথা বলতেছিলাম যে এই কোরআনের ভিতরে আল্লাহ পাক লুকায়িত। কোন কোরআনের ভিতরে? ফুলের ভিতরে যেরকম জ্ঞান লুকায়িত থাকে, কোরআনের ভিতরে কে লুকায়িত থাকে?
আল্লাহ লুকায়িত থাকে। এই জন্য কোরআন শিখায়। কোরআন পড়লে দিল পাক হয়। কোরআন পড়লে কি হয়? ইস্তেগফার পড়লে দিল পাক হয়, নামাজ পড়লে দিল পাক হয়, জিকির করলে দিল পাক হয়। দিল পাক হইতে হইতে এই দিলের ভিতরে মারিফতের নূর প্রকাশ পাইতে থাকে। আর এই দিল পাক হইতে হইতে আল্লাহু আকবার, আল্লাহ পাকের নূরের সাথে দিল মিলতে থাকে। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, ওয়া কলবুহু ওয়া কলবুল্লাহ। হুজুর বলেন, কোনো বান্দা বান্দি যদি আল্লাহর জিকির করে, জিকির করতে করতে তার নিজের জবান থাকে না, নিজের জবানটা আল্লাহর জবান হইয়া যায়। অর্থাৎ আল্লাহ যেটা চায় সে সেই কথা বলে। আইনুহু আইনুল্লাহ, চক্ষুটাও তার নিজের চক্ষু থাকে না, ওইটাও কার চক্ষু হইয়া যায়? আল্লাহর চক্ষু হইয়া যায়। কি জন্য? যে আল্লাহ যেই দিকে চাইতে কয় সে সেই দিকে তাকায়, যেদিকে তাকাইলে আল্লাহ খুশি হয় সেই দিকে তাকায়। আল্লাহু আকবার। কাবা শরীফের দিকে তাকাইলে কি হয়? নেক হয়। কি হয়? বাপ মার দিকে তাকাইলে নেক হয়, হজ সব পাওয়া যায়। কি হজ? কবুল হজের সব তার আমল লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই চক্ষু আল্লাহ, তখন আল্লাহ যেটা খুশি হয় সেই দিকে তাকায়। কোন দিকে? ইয়াদুহু ইয়াদুল্লাহ, যেইটা ধরলে আল্লাহ খুশি হয় সেটা সে হাত দিয়া ধরে। অর্থাৎ জিকির করতে করতে বান্দা আল্লাহর সঙ্গে মিলতে থাকে। জোরে বলুন সুবহান। তো আসুন আমরা কিছু সময় আল্লাহ পাকের জিকির করব খুব খেয়ালের সাথে। সুবহানাল্লাহ, পাক তুমি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার যোগ্য তুমি, আল্লাহু আকবার, সবার বড় তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত তুমি। আজকে সবচেয়ে বড় কথা হলো এই মজলিস অত্যন্ত দামি মজলিস, ওলামায়ে কেরামদের মজলিস, মুফাসসিরে কোরআনদের মজলিস। এটার শান মান আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা বসতে পারছি। আসলে ভাই, কুনু মা'আস সাদিকিন, এই সাদিকিন সালিহিনদের সঙ্গে বসলে ইবাদতের তৌফিক হয়। ইবাদতের কি হয়? তৌফিক হয়। হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আছেন, আমার সেনের আদরের ছাত্র হযরত মুফাসসির কোরআন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব আছেন, মুফতি মাওলানা মুফতি জাবের আলম উনি আসছেন, সকলে আসছেন। তো আল্লাহ পাক সকলের হায়াত দারাজ করিয়া দেন। সকলে বলেন আমিন। হায়াতের ভিতরে বরকত দান করেন, ভালো স্বাস্থ্য দান করেন এবং দিন প্রচার করতে পারেন, সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দিন প্রচার করতে পারেন, সেই শক্তি তৌফিক দান করেন। তো আমরা কিছু সময় মাওলা পাকের আমরা জিকির করবো। রাজি আছে না কি ইনশাআল্লাহ তাআলা? যে জিকিরের দ্বারা দিল পাক হইতেছে। জিকির দ্বারা কি হইতেছে ভাই? দিল পাক হইতেছে। আমার মা বোনরা যারা আছেন সকলেই খুব খেয়ালের সাথে বসেন। যে সুবহানাল্লাহ, খেয়াল করুন যে আল্লাহ পাক তুমি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার যোগ্য তুমি, আল্লাহু আকবার, সবার বড় তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত তুমি, ইল্লাল্লাহ, শুধু তুমি। আল্লাহ, আমি আল্লাহকে দেখিয়া দেখিয়া ডাকতেছি। আল্লাহ দেখে বা না দেখে, আমি দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখিতেছেন। এই খেয়ালের সাথে কিছু সময় মাওলা পাকের জিকির আমরা করব। আরেকটা খেয়াল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সময় আল্লাহ পাক আমার নাক আর কপালের মাঝখানে সহি আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছেন। এই খেয়ালের সাথে আমি বলতেছি আল্লাহ, আল্লাহ বান্দা বলাও কা। এই খেয়ালের সাথে আমরা কিছু সময় মাওলা পাকের জিকির করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ, 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 সুবহান। আবুল কালাম হুজুর, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 Alhamdulillah, 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 alhamdulillah. Allahu Akbar. আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, 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 la ilaha illallah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ Illallah, 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 illallah. Allah Allah Allah, 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 Allah 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 Allah
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اے خدائے پاک و رحمان و رحیم قاضی و حاجات و خواب کریم اے الہ العالمین اے بے نیاز دین دنیا میں ہمارے کارساز ہم گناہگار اور تو غفار ہے ہم بری عیوبوں سے تو ستار ہے ہم تیرے بندہ ہے اور تو ہے خدا تو گری میں مطلق ہے اور ہم ہے گادا ہر طرف سے ہو کے ہم خار تب آفر آپ تیرے در پر یا الہ اے تو حاجت روائی دو جہاں ہم تیرا در چھر کر جائے گا اے ہمارے پالنے والے خدا خوبی دارین ہو ہم کو عطا اور ہمارا دین دنیا میں بالا اور عذاب نار سے ہم کو بچا ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাহমুদ গো মাহফিলের দ্বিতীয় দিনে আয় আল্লাহ মাগরিবের নামাজের পরে কিছু আলোচনা করে জিকির আজকার করে বড় আশা করে আপনার দরবারে হাজির হয়েছি মাওলা রে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ মাবুদ গো আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দেন আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই আল্লাহ যা ফরসি বলতে ক্ষমা করিয়া দেন ইয়ার সব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দেন যত সাহাবা তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ সকলের আরওয়াহ মুবারকিয়ার সব পৌঁছে দেন বিশেষ করে চিশতিয়া কদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার যত আউলিয়া কেরাম পীর মাশায়েখ ওলি আল্লাহগণ কবরে শুয়ে গেছেন আল্লাহ সকলের আরওয়াহ মুবারকিয়ার সব পৌঁছে দেন তরিকা সময়ের ফায়জ ও নেয়ামত বরকত আমাদেরকে দান করে আল্লাহ
আল্লাহ আমার প্রাণ প্রিয় শেখ মাওলানা মুহাম্মদুল্লাহ তাহিরি রহমতুল্লাহ আলাইহি কাদাবুনিয়ার ফিসাব কাবলার রুহিয়ার সব পৌঁছায়া দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ হযরত মাওলানা আহমদ সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহ আলাইহি জনপুর ফিসাব কাবলার রুহে ইয়ার সব পৌঁছায়া দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আমার ওয়ালিদ সাহেব মাওলানা আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি রুহিয়ার সব পৌঁছায়া দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার মা রাবিয়া বসর রহমতুল্লাহ আলাইহার রুহিয়া সব পৌঁছায় দেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার দাদি যারা যদি চাচা চাচি খালা খালু নানা নানি আত্মীয় স্বজন আমার মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন উস্তাদ শাগরিদ যারা এই মাহফিলে এসেছিলেন আল্লাহ কবরবাসী হয়ে গেছেন, মাহফিলের মেহনত করেছেন, কবরে শুয়ে গেছেন। আল্লাহ সকলের রুহি আর সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। যত মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত আজকে যারা হাজির হয়েছেন সকলের মা বাবা আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে গেছেন সকলের রুহি আর সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় মাওলাই করিম এই মাহফিলে যারা আসছেন আল্লাহ সকলের হায়াত দারাজ করিয়া দেন, যারা আসবেন আল্লাহ যারা আসছেন সকলের হায়াত দারাজ করিয়া দেন, সকলের বিমার আমার শেফা দিয়ে দেন, কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দিয়েন। আয় মাওলাই করিম মাওলানা সালাউদ্দিন সাহেবের মা অসুস্থ, তার বিমারকে শেফা দিয়ে দেন, আল্লাহ তাকে হায়াত তৈয়বা দান করবেন। জামান ইঞ্জিনিয়ার সাহেব স্ত্রী দোয়া চেয়েছেন, আল্লাহ যে মাকসাদ দোয়া আছে তার মাকসাদ পূরণ করিয়া দেন। এই দরবারে খানকাতে যে যে মাকসাদে আসে আল্লাহ সকলের মাকসাদ আপনি রহমত দ্বারা পূরণ করিয়া দেন, সকলের জন্য হেদায়েতের রাস্তা সহজ করিয়া দেন। আয় মাওলাই করিম তাম পৃথিবীর সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দেন, আমাদের দেশে হেদায়েতের হাওয়া চালু করিয়া দেন, বদ্দিনী হাওয়াকে বন্ধ করিয়া দেন। আল্লাহ সকলের ছেলে মেয়েদের গড়ি আল্লাহ গাউস কুতুব বানায়া দেন। আল্লাহ আমার মুফতি জাবের মুফতি জুনায়েদ আল্লাহদেরকে ইলমের লাদুনি দান করুন, হায়াত দারাজ করিয়া দেন, বিমার শেফা দিয়ে দেন। আয় মাওলাই করিম আয় আল্লাহ ওলি আল্লাহ গাউস কুতুব বানায়া দিন, এদের দ্বারা দোবারা ইসলামকে আপনি দুনিয়াতে কায়েম করিয়েন। সকলের ছেলে মেয়েদের গড়ি আল্লাহ গাউস কুতুব বানায়া দেন। আমার সকল ছাত্র আয় আল্লাহ মুহিব্বিন সকল ছাত্র সকলকে আল্লাহ তরিকার কাজে আয়াল্লাহ কোরআন প্রচারের কাজে দ্বীনের কাজে সকলকে জোরার তৌফিক দান করেন, দ্বীন প্রচার করা কোরআন প্রচার করা শক্তি তৌফিক দান করেন। মেজাজ নেক মেজাজ হেদায়েতের মেজাজ তৈরি করিয়ে দেন। আল্লাহ এই সিলসিলা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখিয়েন। আয় মাওলাই করিম সকলকে আল্লাহ দ্বীনের খেদমত করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।